আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, কোনো ব্যক্তি যদি কোনো হাফিজিয়া মাদ্রাসায় টাকা পাঠিয়ে শিক্ষকদের বলেন যে এই টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করে তা জবে করে ছাত্রদের খাওয়াবেন, তাহলে কি সেই ছাগলের গোশত সেই মাদ্রাসার শিক্ষক খেতে পারবে, অথবা শিক্ষকের খাবারের অংশ তার বাড়ির লোকজন খেতে পারবে? হ্যাঁ, শিক্ষক খেতে পারবেন, শিক্ষকের বাড়ির লোকেরাও খেতে পারবেন। জি, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমাদের এলাকায় একটি মসজিদ মূল মসজিদ থেকে পূর্ব দিকে একটু বাড়ানো হয়েছে। মূল মসজিদ এবং বাড়ানো অংশের মধ্যে একটি দেয়াল আছে। মূল মসজিদে নামাজ পড়লে একটু গরম বেশি লাগে, সেজন্য ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ মূল মসজিদের বাড়ানো অংশের মধ্যে পড়েন এবং জুমার নামাজ মূল মসজিদে আদায় করে থাকেন। এই ব্যাপারে একজন বলেছেন, মূল মসজিদে নামাজ না পড়ে বাড়ানো অংশে নামাজ পড়লে নামাজ হবে না। এ কথা কি সঠিক? না, এ বক্তব্য সঠিক নয়। মূল মসজিদে সালাত আদায় করলে সালাত হবে, আর বর্ধিত অংশে সালাত আদায় করলে সালাত হবে না, এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। সালাত মানে তার সুবিধা মতো মসজিদের অংশ, যেটি বর্ধিত অংশ, এটাও মসজিদ। যেহেতু সালাতের জন্য এটা নির্দিষ্ট করা হয়েছে। মসজিদ কাকে বলা হয়? থাকে মসজিদ হচ্ছে ওয়াল মাকানুল মুখাসসাসু লিআদাইস সালাহ, ওই জায়গায় যে জায়গাটুকু নির্দিষ্ট করা হয়েছে সালাত আদায় করার জন্য। সুতরাং মসজিদের একটি অংশের মধ্যে সালাত আদায় করলেই সালাত আদায় হয়ে যাবে। আর মসজিদের এই মুসলিম উম্মার জন্য মসজিদ শর্ত নয় সালাত আদায় করার জন্য, সালাত হওয়ার জন্য। ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা পৃথিবীকে আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। সুতরাং এখানে যদি মসজিদে আদায় না করে তিনি মসজিদের খালি জায়গায় সামনে গিয়ে মাঠের মধ্যে আদায় করেন, জমিনে আদায় করেন, হ্যাঁ জমিনে আদায় করেন, তাহলেও সালাত হয়ে যাবে। যেহেতু গোটা জমিনেই মসজিদ, গোটা জমিনেই মসজিদের যে হুকুম রয়েছে সেই হুকুম বহন করে। এটা বনি ইসরাইলদের মতো নয়, অথবা ইয়াহুদীদের মতো নয়, যাদের ইবাদত এর স্থানকে, মসজিদকে, তাদের যেই সুনির্দিষ্ট মানে ইবাদতের উপাসনালয় আছে সেগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এগুলোতে গিয়েই কী করতে হবে? ইবাদত করতে হবে। আর সেখানে গিয়ে যদি ইবাদত না করে তাহলে তাদের ইবাদত হবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু সহজ করেছেন যে পৃথিবীর যেই কোনো জায়গায়, যে কোনো স্থানে যদি স্থানটুকু পবিত্র হয় তাহলে সেখানে যদি আমরা সালাত আদায় করি তাহলে আমাদের সালাত হয়ে যাবে। তাহলে যেই আলেম বলেছেন যে মসজিদের বাইরে বারান্দায় সালাত আদায় করলে অথবা বর্ধিত অংশে সালাত আদায় করলে সালাত হবে না, তিনি মূলত মসজিদ সম্পর্কেই, মসজিদের যেই মূল মানে থিম, এই সম্পর্কেই জানেন না। আর এটাও তার জানা নেই যে গোটা পৃথিবী যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ হিসেবে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন। মসজিদ ব্যাপক, খুব প্রসারিত জায়গা। প্রিয় দর্শক, আমরা জানলাম। আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে হক বেকারি, নূরপুর, ঢাকা থেকে। আগের চিঠি অনেক প্রশ্ন। লিখেছেন, শিরকের গুনাহ থেকে সত্যিকার প্রত্যাবর্তন করলেও কি নেক দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ? তাহলে মেহরবানি করে ওই গুনাহকে। না, এটা আমার জানা নেই। শিরকের গুনাহ থেকে, মানে শিরক যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে।
আল্লাহ তাআলা স্পষ্ট প্রত্যাবর্তন করলেও, প্রত্যাবর্তন করলে সেটাকে নেক দ্বারা পরিবর্তন করবে না। সত্যিকার তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হয়তো গুনাহ শিরকটাকে ক্ষমা করবেন, কিন্তু সেটা এই ব্যক্তির জন্য মানে এটা কবিরা গুনাহের ক্ষেত্রে হবে। জি, শুনেছি ইসলামে বিয়ের ক্ষেত্রে সব ঠিকঠাক মোটামুটি কনফার্ম হলে এখানে বিয়ে হতে পারে, তখন কন্যাকে দেখতে দেয়া হয়। প্রশ্ন হলো, যদি কন্যাকে তখন দেখার পর পাত্রের মনে প্রশান্তি না লাগে, তবে কি সে এখানে না করে দিতে পারবে? না তো করতে পারবেই, না করতে পারবে না, করতে পারবে। কিন্তু মানে কন্যা দেখার যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে, এটি সুন্নাহ সম্মত নয়। এই পদ্ধতি ইসলাম স্বীকৃত নয়। সেখানে ঘটা করে, আনুষ্ঠানিকতা করে, একেবারে লোক টোক ঢেকে অনেক লোককে নিয়ে এসে মানে বউ দেখার জন্য যাচ্ছে, মানে হই হুল্লুড, মানে বিভিন্ন ধরনের আড়ম্বর করে, এই কাজটি ইসলামে স্বীকৃত নয়। ইসলামে শুধুমাত্র যদি কেউ বিয়ে করতে চায়, যদি চান, তিনি কেবল কোনো স্কোপ তো যদি থাকে, তিনি কেবল মেয়েকে দেখতে পারবেন, দেখতে পছন্দের জন্য তিনি দেখতে পারবেন, এই অনুমোদন দেওয়া আছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যাতে করে মিম্মা ইয়াদউহু ইলা নিকাহিহা, যাতে করে তার মধ্যে মনে এমন একটা ভাব তৈরি হয় যে এই মেয়েটাকে বিয়ে করা আমার দরকার, মানে একটা তার প্রতি বিয়ের একটা আকর্ষণ তৈরি হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমোদন দিয়েছেন, বিয়ে করার আকর্ষণের জন্য দিয়েছেন। এই জন্য না যে বিয়ে নিষেধ করার জন্য, যে না ঠিক আছে মেয়ে দেখে আমি বললাম যে বিয়ে করবো না, এই জন্য অনুমোদন দিয়েছেন। আর এই কাজটি এখন খুবই সহজ। এটা একসময় মানে জটিল বিষয় ছিল, কিন্তু এখন খুবই সহজ। এখন আপনি হয়তো একটা ছবি দিতে পারেন, ছবি দেখলো, যদি কোনো ধরনের তার মানে পছন্দ হলো না, তাহলে সে বলবে যে না, সে কিন্তু এই বিষয়কে এখন এই ধরনের মেয়ে দেখানো, মানে যেভাবে বাজারে গিয়ে গরু দেখে মানুষ, অথবা জাহেরি যুগে দাসী যেভাবে দেখতো সেভাবে না, এই কাজটি আমি মনে করে থাকি যে এটি এক প্রকারের ভুল চিন্তাধারা। এখন ছবি দেখতেই পারে, ছবি দেখতে পারে, মেয়ের সম্পর্কে ইন ডিটেলস তার বায়োগ্রাফি জানতে পারে, তার সিভি নিতে পারে, ঠিক না? এর মাধ্যমে তিনি পরিপূর্ণ সব জিনিস তথ্য জানবেন। এরপরে যদি তার পছন্দ হয় ভালো, পছন্দ হওয়ার জন্য এখন আগের চেয়ে অনেকগুলো বিষয় এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, কারণ মানে ডেভেলপ করেছে প্রযুক্তির মাধ্যমে এখন আপনি সব কিছুই করতে পারেন, দেখাতে পারেন। প্রয়োজনে মেয়ে দেখার জন্য মানে ছোটো একটা ভিডিও তাকে দেখাতে পারে, সহজ পদ্ধতি, মানে শুধুমাত্র সেই দেখবে, এরপরে আর কাউকে দেখবে না। কিন্তু মেয়ে দেখার জন্য এই নাম করে যেই কাণ্ডগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো ইসলামী শরিয়ার স্বীকৃত বিষয় নয়। আমরা অত্যন্ত বিনয়ের সাথে ভাইদেরকে অনুরোধ করবো, যে সমস্ত ভাইরা এই কাজগুলো করতেছেন অনেক ভুল কাজ করছেন। এবং এর পাশাপাশি দেখি যে অনেকে বলছে আমি প্রায় 50-এর মতো মেয়ে দেখেছি। তো আমি কী বলবো, এটা একটা ভয়ঙ্কর ধরনের ক্রাইম আমি মনে করে থাকি। যদিও ক্রাইম শব্দটা এখানে কতটুকু প্রযোজ্য হবে আমি জানি না, তবে এটা ক্রাইম। কারণ এর মধ্যে হয়তো 2-3 জন মেয়ে মানসিকভাবে আহত হয়েছে, শকড হয়েছে, মানে কারণ তাদের মানে দেখেছে কিন্তু অপমান করা হয়েছে। এটা এক প্রকার অপমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেনি যে অপমান করো তোমরা, দেখে এসে বলে যে না তোমার পছন্দ হয় নাই, এই মেয়ে ভালো না। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে প্রমাণিত হয়নি। সুতরাং এখানে এদের কিছু সংখ্যক লোক এই সুবাদে, মানে এই যে মেয়ে দেখার একটা সুবাদে দেখা যাচ্ছে তাদের মানে একটাই মানে তৈরি হয়েছে, এটা যিনি ইচ্ছা তৈরি হয়েছে, অথবা এটা বলা যেতে পারে যে একটা মানসিক একটা বিকৃতি তৈরি হয়েছে, সেটা হচ্ছে মেয়ে দেখার ভাব। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমি মনে করে থাকি যে এটা সামাজিক একটা বড় ধরনের সমস্যা। এই সমস্যা নিরসনের জন্য একটাই পদ্ধতি, সেটা হচ্ছে যে বিয়ের ব্যাপারটি কনফার্ম হলে যদি সম্ভব হয় মেয়ে দেখবে, অন্যথায় মেয়ে দেখার বিপরীত যে সমস্ত বিকল্প আছে সেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে, এটা ইসলাম অনুমোদন দিয়েছে। জি, বিয়ের ব্যাপারে আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আপনার কথা শুনতে শুনতে আমার উপলব্ধিতে কিছু বিষয় এসছে। বিয়ের যে পাত্রপাত্রী তারা তো সম্মানিত মানুষ, নারীও মানুষ, নরও মানুষ, সম্মানিত।
তো তাদের সাথে কি আমাদের আচরণ সম্মানজনক হতে হবে না? এখন যেটা আপনি বেশ সুন্দরভাবে বর্ণনা করেছেন, অনেকে মনে হয় বন্ধুবান্ধব সে বিয়ে দেখতে যাওয়াটা, পাত্রী দেখাটা যেন একটা অভ্যাস, যেন একটা বিনোদন। এটা খুবই অপমানজনক বিষয়। তো আপনি আরও বলেছেন যে যদি আমরা পাত্রীকে সম্মান করি, মানুষকে সম্মান করি, তাহলে সম্মানজনক মানুষের আচরণ তো সম্মানজনক হবে। বিয়ের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, ভালো পাত্রী পছন্দ করা গুরুত্বপূর্ণ। তো এটা যদি গুরুত্বপূর্ণ কাজ হয়, তাহলে মানুষের আচরণ, পাত্রের আচরণ তো দায়িত্বশীল হবে। তো দায়িত্বশীল হতে হলে তো তাকে তো ইনফরমেশন নিতে হবে। আমরা জানি ইনফরমেশন মেক্স নলেজ, নলেজ মেক্স উইজডম, অ্যান্ড অনলি উইজডম কুড মেক এ প্রপার ডিসিশন। বিয়ের মতো একটি সুন্দর, প্রপার, যথাযথ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি কি ইনফরমেশন কালেক্ট করবে না? ইনফরমেশন কালেক্ট কিন্তু আত্মীয় স্বজন, কিন্তু বন্ধুবান্ধব নিয়ে সেখানে মেয়ের কি এটাকে হাট, মেয়ে দেখতে যাবেন। এই যে অপসংস্কৃতি, এখান থেকে দেখার বাঁচার জন্য আপনি কিছু পরামর্শ দিয়েছেন, আপনি কি আরও সুনির্দিষ্ট কিছু বলবেন? আমি যে পরামর্শগুলো দিয়েছি তার সাথে আমি একটি বিষয় যুক্ত করতে চাই। সেটা হচ্ছে আসলে সত্যিকার যিনি আল্লাহ এবং তার রাসূলকে ভয় করেন, তিনি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করবেন যে আল্লাহ আমাকে একটি এমন স্ত্রী দাও যে সৎকর্মশীল, মানে এমন স্ত্রী আমাকে দাও। যদি এর জন্য দোয়া করে থাকেন তিনি, মানে তার সকল কাজের চেয়ে এই কাজটা সবচেয়ে উত্তম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই দিবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াল খাবিসাতু লিল-খাবিসিন। এই আয়াতের বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। নিজেকে যিনি ভালো রাখতে পারবেন, তিনি তার মৌলিক ভালোটুকু তিনি পাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখেন। এই বিষয়গুলো সামনে রাখতে হবে। তারপরে যে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। সব দেখে চলবে না, গাড়ি কয়টা আছে, বাড়ি কয়টা আছে, বাড়ির কালারটা কেমন, এগুলোর চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, ফাদফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। দ্বীনের ব্যাপারটি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। তাহলে দেখবেন যে তারিবাত ইয়াদাক, তোমার হাত উর্বর হয়ে যাবে, সমৃদ্ধি বেড়ে যাবে, বরকত এসে যাবে। সুতরাং আমরা আসলে এটাকে বুঝি না। মানে এই জিনিসটা যদি আমরা ভালো করে বুঝতাম, তাহলে আমাদের আর সমস্যা হতো না। আমরা সেখানে দ্বীনের বিষয়টাকে বিবেচনা না রেখে আমরা খালি চাকচিক্যের বিষয়টা, সৌন্দর্যের বিষয়টা, সৌন্দর্যের বিষয়টা, কারণ আজকে সুন্দর গুরুত্ব দিচ্ছি। আজকে যে মেয়ে আপনার কাছে খুব সুন্দর মনে হয়েছে, হতে পারে যে 1 বছর পরে বিয়ে করার পরে সে অসুস্থ হয়ে তার সৌন্দর্য তো একদিনই হারিয়ে যেতে পারে, অথবা আচরণের কারণে অসুন্দর মনে হয়। আচরণ তো সেটা আরেক বিষয়, কিন্তু এমনিতেও মানুষের সৌন্দর্য চলে যেতে পারে। কত সুন্দর মানুষ মানে তাদের সৌন্দর্য হারিয়ে গিয়েছে, চোখের সামনে আমরা দেখছি। সুতরাং এটা আল্লাহ তাআলার ইচ্ছা। সুতরাং এখানে যেই মূল সৌন্দর্য রয়েছে, প্রকৃত সৌন্দর্য, সেটা হচ্ছে দ্বীনের সৌন্দর্য। এই সৌন্দর্যকে যদি কেউ গুরুত্ব দেয়, তাহলে সে ব্যক্তি সবচেয়ে বেশি সফলতা লাভ করতে পারবে। তার সেই বিয়েটা হবে সত্যিকার বরকতময় একটি বিয়ে। এই বিষয়গুলো যদি আমরা এখানে গুরুত্ব দেই, তাহলে আমরা বেশি সফলতা লাভ করতে পারবো। এখানে মেয়ে দেখার হই হুল্লোড়ের চেয়ে এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহ্যিক সৌন্দর্য চাইতে অভ্যন্তরীণ সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ। আপনার তো অনেক প্রশ্ন, তো বিয়ে সংক্রান্ত আরেকটি প্রশ্ন আপনার পরেই আমরা আপনার চিঠি আপাতত শেষ করব। অন্য কোনো সময় ইনশাল্লাহ আপনার বাকি প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করব। আপনি লিখেছেন, বায়োডাটায় বিয়ের জন্য কোন বিষয়গুলো দেওয়া উচিত ও কোন বিষয়গুলো দেওয়া উচিত নয়, মূলনীতি কি বলে দেবেন? কিছু উদাহরণও কি দেবেন? আমার মনে প্রশ্ন আমাদের কাছে না করে যারা এটাকে কি বলে ঘটকালি করে থাকে তাদেরকে এই ধরনের প্রশ্ন করলে ভালো। এটি ইসলামের কোনো বিধান নয়। ইসলাম এই ধরনের বায়োডাটার জন্য ইনফরমেশন যেগুলো দরকার সেগুলো দেবে, যেগুলোর মাধ্যমে তথ্য যেগুলো দরকার সেগুলো দেবেন। আর এমন বিষয় আপনি দেবেন না যে বিষয় মানে ইনফরমেশন দরকার নেই, যে ইনফরমেশনের কোনো দরকার নেই সেই ইনফরমেশন দেবেন না।
আমরা জানি যে পৃথিবীর সবাই তো এখন জানে যে বায়োডাটার মধ্যে কী লেখা হয় থাকে, যেগুলো ইনফরমেশন হিসেবে দেওয়া দরকার সেগুলো দিবেন। এমন সিস্টেম আছে, নিয়ম আছে। এমন কোনো বিষয় দেওয়া উচিত নয় যে বিষয়ে আসলে একজন মেয়ের ইজ্জতহানি হতে পারে, অপ্রয়োজনীয় বিষয় যেগুলোতে ইজ্জতহানি হতে পারে, অসম্মানজনক। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোবাইল মেলা কেরানীহাট চিটাগং থেকে। লিখেছেন, ইসলামের তাবিজ দিয়ে ও বান কাটা কি জায়েজ? কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। কি বলছে? ইসলামের তাবিজ দেয়া ও বান কাটা কি জায়েজ? বান দেওয়া, এই মাসালার মধ্যে আলাদা দ্বিমত আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, এর মাধ্যমে বান কাটা যেটা এটা জায়েজ নেই। বরং তিনি ইসলামী শরিয়া অনুমোদিত যে রুকিয়া আছে, ঝাড়ফুঁক আছে, সেই ঝাড়ফুঁকের আশ্রয় নেবেন। ঝাড়ফুঁকের মাধ্যমে চেষ্টা করবেন নিজেকে এহরাজ করার জন্য, নিজেকে সম্পূর্ণরূপে এখান থেকে মুক্ত করার জন্য, নিজেকে সংরক্ষণ করার জন্য। সেটা ঝাড়ফুঁকের বৈধ ঝাড়ফুঁকের মাধ্যমে তিনি চেষ্টা করবেন। তাবিজের ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজওয়ান ইব্রাহিম পুলক। লিখেছেন, ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে যদি বিনিময়ে টাকা নেই, সেই টাকা কি আমার জন্য হালাল হবে? ফেসবুক অ্যাকাউন্ট যদি কারো ঠিক করে দেন, এটা না জায়েজ না, আপনার জন্য জায়েজ রয়েছে। কারণ এই কাজের মধ্যে আপনার কাজের মধ্যে কোনো হারাম কিছু সম্পৃক্ত নেই। আপনি একটা প্রযুক্তিকে ঠিক করে দিলেন, হ্যাঁ, মানে যেটা মোবাইল ঠিক করে দেওয়ার মতো। কারণ কোনো ব্যক্তি যদি আমার মোবাইল ঠিক করে বলে যে ভাই আপনার মোবাইল ঠিক করে দিলাম, এটা হারাম হলো কিনা, একই মাসআলা। লিখেছেন, জুমার দিন চুল, নখ, দাড়ি, গোঁফ কাটার মধ্যে কি কোনো ফজিলত আছে? না, এর জন্য সুনির্দিষ্ট কোনো ফজিলত সহি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অর্জন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জুমহুর সালেফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, তারা জুমার দিনটাকে যেহেতু তারা সপ্তাহের ঈদের দিনের মতো মনে করতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের ঈদের দিন হিসেবেও উল্লেখ করেছেন, হাদিসের মধ্যে এসেছে। সুতরাং যেহেতু সপ্তাহের ঈদের দিন, এই দিনের পরিচ্ছন্নতাটাও খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ পরিচ্ছন্নতা অর্জন করেন তাহলে তার কাজটি ফজিলতপূর্ণ কাজ হবে। যদিও এর সুনির্দিষ্ট কোনো ফজিলত আসে নাই, কাজটি ভালো হবে, ভালো কাজ হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম। লিখেছেন, আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সকল মানুষের রূহ কি একসাথে সৃষ্টি করেছেন নাকি আলাদা আলাদা সময়ে? না, মানুষের রূহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা সৃষ্টি করেছেন। মানুষের রূহগুলো আলাদা আলাদা সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, তখন এই রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একবার কী করেছেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে এগুলোকে বের করেছিলেন। এটাকে হয়তো অনেকে মনে করেছেন যে এটা রূহগুলোকে তখনই সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এটা মুগাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়। যতটুকু ইনফরমেশন আছে, ইনফরমেশন হচ্ছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহগুলোকে একবার বের করেছিলেন আদম আলাইহিস সালাম পৃষ্ঠদেশ থেকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহগুলোকে আবার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন সেভাবে রূহগুলোকে দিয়ে দিয়েছেন, আদমের পৃষ্ঠদেশেই সেগুলোকে দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানুষদেরকে তাদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন ফু দিয়েবেন। যখন মাতৃগর্ভে তার একটা নির্দিষ্ট ডিউরেশান রয়েছে, সেই ডিউরেশানে একজন ফেরেশতার মাধ্যমে এসে তার রূহকে ফু দেওয়া হয়ে থাকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কাতার থেকে জাকির হোসেন। লিখেছেন, আমার প্রশ্ন হলো, আমরা বেতের নামাজে হাত তুলে দোয়া করি, এর দলিলটা কোথায় পেতে পারি? অনুগ্রহ করলে জানালে উপকার হতো। হাদিসের কিতাবগুলো তালাশ করুন, অবশ্য দলিল পেয়ে যাবেন। বেতের নামাজে হাত তুলে দোয়া করার বিষয়টি, হাত তুলে দোয়া নয়, কুনুত পড়ার বিষয়টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই কুনুতের সময় হাত উত্তোলন করেছেন। জি।
আরও একটি ইমেল পাঠিয়েছেন হারুন হোসেন, লিখেছেন সাহু সিজদা দেওয়ার নিয়ম বলবেন। সেজদা সাহু অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। সেজদা সাহুর নিয়ম হচ্ছে, আপনি যখন সলাতের মধ্যে শেষ বৈঠকে যাবেন, শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ার পরে তারপরে দুটি সিজদা দিবেন। সিজদা দেওয়ার পরে ডান এবং বামে সালাম ফিরাবেন। এটা হচ্ছে যদি আপনি সালামের আগে সেজদায়ে সাহু দেন, তাহলে আপনি সেভাবে সেজদায়ে সাহু দিবেন, এবং এটা সবচেয়ে উত্তম, যেহেতু সলাতের মধ্যেই আপনি সেজদায়ে সাহুর মাধ্যমে সলাতকে শুদ্ধ করে নিলেন। তবে সেজদায়ে সাহুর বিষয়টি অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, অনেক দীর্ঘ বক্তব্য হচ্ছে। এগুলো ভুলের উপর নির্ভর করবে এর পদ্ধতিগত পরিবর্তন, এবং এর পদ্ধতির বিষয় আছে। সেজদায়ে সাহু এবং সেজদায়ে সাহুরের বিধান সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে ছোট্ট প্রশ্ন, সাহু সিজদার নিয়ম। শায়েখ বললেন বিস্তৃত বিষয়, অনেক কথা জানতে হবে। আসলে আমরা নামাজ পড়ি, ঠিকভাবে জানি না। নামাজ শুদ্ধভাবে পড়তে হলে এত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, সেক্ষেত্রে কি আমাদের কিছুটা সময় ব্যয় করা উচিত নয়? এ প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।